হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। কারণ তোমাদের আমার পেছনের ছবি লেখা দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, একদমই ঠিক। সেটা হচ্ছে আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ 2025, যেখানে কিন্তু আমাদের ভারতীয় মহিলা ক্রিকেট টিম আমাদের জন্য একটা সারা বিশ্বের কাছে, বিশ্বের দরবারে একটা ঐতিহাসিক মুহূর্তের মানে সাক্ষী করে তুলেছে আমাদের প্রত্যেকটা ভারতবাসীকে, এবং সেই জন্য আমরা প্রত্যেকে এক একজন ভারতবাসী কিন্তু গর্বিত। একজন এতদিন আমাদের মেন্স ক্রিকেট টিম আন্তর্জাতিক স্তরে অনেক ভাবে সেই কি বলবো পরিস্থিতির সম্মুখীন করেছিল, বাট এই প্রথমবার ইতিহাসের পাতায় কিন্তু রয়ে গেল আমাদের ভারতীয় মহিলা ক্রিকেট টিম। তো চলো সেই নিয়েই কিন্তু আমাদের আজকের টপিক, এবং দেখবো এক্সাম ওরিয়েন্টেড দিক থেকে যে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আপকামিং যা যা এক্সাম আছে সেই এক্সামে কিন্তু এই টপিকের উপর থেকে প্রশ্ন থাকবেই। আরে বাবা, হাজার হলেও এত ইম্পর্টেন্ট একটা বিষয় কিনা। চলো শুরু করা যাক। প্রথমে যদি দেখি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি যারা এটাকে কন্ডাক্ট করছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বোর্ড যেটাকে আমরা বললাম, সরি তারও ব্রেনটাকে একটু সিলেক্ট করে নি ঝটপট। হ্যাঁ, সেটা হচ্ছে কি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যেটাকে বলা হয় প্রিভিউ ওভারভিউ। এটা প্রতিষ্ঠা হয়েছিল 15ই জুন 1909। এর প্রথম নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স, এবং এর সদস্য ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। পরিবর্তিত নাম হয়েছে 1965 সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স, এবং বর্তমানে 1989 এর পর থেকে যার নাম হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটা একটু ছোট্ট করে বলে রাখলাম, বাট জেনে রাখো, জেনে রাখতে তো ক্ষতি নেই। আর এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? দুবাই, ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে কিন্তু এর হেডকোয়ার্টার রয়েছে। স্থানান্তর 2005 সালে লন্ডন থেকে এর হেডকোয়ার্টার কিন্তু স্থানান্তরিত করা হয়েছিল দুবাইতে। এখানে থেকেই সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম এবং টুর্নামেন্ট পরিচালনা করা হয়। তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে বর্তমানে আইসিসি চেয়ারপারসন কে রয়েছেন এবং ডেপুটি চেয়ারপারসন কে রয়েছেন, দুজনের নামটাও কিন্তু অবশ্যই জানাবে। চলো নেক্সট যদি দেখি প্রধান কার্যাবলী, এতে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম শৃঙ্খলাকে বজায় রাখে। যে কোনো একটা সংস্থা যখন কিছু কন্ডাক্ট করছে তারা কিন্তু কিছু রুলস এবং রেগুলেশনকে ঠিক করে দেবে, তো আইসিসি হচ্ছে সেটি। এখানে টেস্ট, ওয়ানডে ইন্টারন্যাশনাল, টি20 ম্যাচের বৈধতার মান নির্ধারণ করা হয়, তিনটে কিন্তু ফরম্যাট, এবং বিশ্বকাপ অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টেরও কিন্তু আয়োজন এখানে করা হয়। র্যাঙ্কিং ব্যবস্থাপনার পরিচালনায় বলছে দল এবং খেলোয়াড়দের, আর আম্পায়ার, রেফারি এবং ম্যাচ অফিসিয়ালদের প্রশিক্ষণ এবং নিয়োগ করা হয়। ক্রিকেটের বৈশ্বিক বিস্তার ঘটানো এবং নতুন সদস্য কিন্তু দেশ অন্তর্ভুক্ত করা এর কাজ। তাহলে আমরা জেনে নিলাম কারা এটা কন্ডাক্ট করছে, অর্থাৎ আইসিসি সম্পর্কে যাবতীয় তথ্য। এইবার চলে এসো, এই যে টুর্নামেন্টটা হলো আমরা কোনটা নিয়ে কথা বলবো আইসিসি ওমান ওয়ার্ল্ড কাপ 2025 নিয়ে। 2025 সালের মহিলা বিশ্বকাপ যে ক্রিকেট আন্তর্জাতিক দল আয়োজিত হয়েছিল, এটি তার 13তম সংস্করণ, অর্থাৎ এর আগে অলরেডি 12টি এরকম ওয়ার্ল্ড কাপ কিন্তু হয়ে গেছে। ভারত জেতেনি ঠিকই, বাট এবছর তো জিতেছে। কারা কারা এটাকে কন্ডাক্ট করছে, অর্থাৎ হোস্ট কান্ট্রি আমরা যদি বলে থাকি, তাহলে কারা কারা, সেটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। আচ্ছা, ভারত কি এই প্রথমবারের জন্য হোস্ট করছে? না, এর আগেও যদি দেখি 1978-এ হোস্ট কান্ট্রিতে ছিল ইন্ডিয়ার নাম, এরপরে 1997-এও কিন্তু হোস্ট ছিল ইন্ডিয়ার নাম, এবং 2013 তাতেও কিন্তু হোস্ট ছিল ইন্ডিয়ার নাম। ইন্ডিয়া কিন্তু হোস্ট করেছিল, বাট 2025 কিন্তু উইনিং কান্ট্রি হিসাবেও নাম লিখিয়েছে ভারত। এটি যৌথভাবে আয়োজনের মধ্যে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে কিন্তু ক্রীড়া সহযোগিতা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। কোথায় কোথায় খেলাটা হয়েছে? ভারতের মধ্যে মুম্বাই, কলকাতা, গুয়াহাটি, চেন্নাই, বেঙ্গালুরু শহরে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, এবং শ্রীলঙ্কাতে কলম্বো এবং ক্যান্ডি শহরের গ্রুপ লিগের কয়েকটি ম্যাচ আয়োজন হয়েছিল। জাইসাকে দেখতে পাচ্ছ তো?
আচ্ছা, এইবার দেখবো অংশগ্রহণকারী দল সমূহ, অর্থাৎ এই যে আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপে কোন কোন কান্ট্রি পার্টিসিপেট করেছিল। সবার প্রথমে যদি দেখতে পাবো 8টি দেশ, মোট 8টি কান্ট্রি পার্টিসিপেট করেছে। তার মধ্যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং পাকিস্তান। প্রত্যেকটা নাম কিন্তু মনে রাখতে হবে। এই প্রতিটি দল গ্রুপ লিগে পরস্পরের বিরুদ্ধে খেলে পয়েন্টের ভিত্তিতে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছে। সেমিফাইনালে পৌঁছানো দল, অর্থাৎ আমি যেটা বলছিলাম যে 4টে দল এ বি সি ডি, অর্থাৎ এই দুজনের মধ্যে খেলা হয়ে সে যাবে কোয়ালিফাইড ফাইনালে, এবং সি এবং ডি বা এই দুটো দলের মধ্যেই ফাইনাল খেলা হয়ে ফাইনাল যাবে, ফাইনাল মানে তারা উঠবে হচ্ছে ফাইনালে। সেমিফাইনালে থাকে 4টে দল, আর ফাইনালে অবভিয়াসলি সেই সেমিফাইনাল থেকে উঠে আসা দুটি দলের মধ্যে সংগঠিত হয়। তো ফাইনাল পর্বে ছিল কিন্তু ম্যাচ আমরা দেখেছিলাম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে খেলা হয়েছিল সেমিফাইনাল। এবং এরপরে যদি দেখি প্রথম সেমিফাইনাল হয়েছিল কোথায়, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে। সেই খেলাটি সংগঠিত হয়েছিল আসাম গুয়াহাটিতে, এবং সাউথ আফ্রিকা 6 উইকেটে ইংল্যান্ডকে পরাজিত করেছিল। আর অসাধারণ 121 রানের ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়েছিলেন সাউথ আফ্রিকার প্লেয়ার, সেটা হচ্ছে লরা উইলবার্ট। নেক্সট দুটো টিম যেখানে কিন্তু ছিল আমাদের ভারত কার বিরুদ্ধে খেলেছিল, ভারত কিন্তু খেলেছিল তার ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সাথে, এবং সেখানে কিন্তু তারা কি করেছিল 6 উইকেটে জয়লাভ করেছিল, এবং খেলাটি হয়েছিল ডক্টর DY পাটিল স্পোর্টস একাডেমিতে। উল্লেখযোগ্য দীপ্তি শর্মার পারফরমেন্স, যিনি 70 রান নিয়ে করেছিল এবং 3 উইকেটে অলরাউন্ডার পারফরমেন্স করেছিলেন। জেমিনিও ভালো, মানে অবশ্যই তার ব্যাটিং স্পিরিট অসাধারণ ছিল। এটি ছিল ভারতের ইতিহাসে প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপের ফাইনালের জয়। তারপর যদি দেখতে পাবো ফাইনাল ম্যাচও কিন্তু অনুষ্ঠিত হয়েছিল DY পাটিল স্টেডিয়াম, নাভি মুম্বাইতে। এবং এখানে 2রা নভেম্বর 2025-এর খেলাটি ভারত দক্ষিণ আফ্রিকাকে 52 রানে পরাজিত করে প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপটি জয় করেছিল। লাস্ট ক্যাচটা কিন্তু ধরেছিল হরমনপ্রীত কৌর। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ইন্ডিয়া, এবং লরা উইলবার্ট তিনি ছিলেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ, এখানে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ বলা হয় না, প্লেয়ার অফ দ্য ম্যাচ বলা হয়েছিল কাকে, শেফালি ভার্মাকে। তিনি ঝোড়ো 94 রান করেন মাত্র 78 বলে, এবং যা ভারতের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছিল অবশ্যই ফাইনাল ম্যাচের জন্য। ম্যাচের শেষে মুহূর্তে ভারতীয় বোলাররা অসাধারণ ফিল্ডিং, দলীয় ঐক্যের মাধ্যমে একটা টিম ওয়ার্ক হিস্ট্রি রচনা করে দিল, মাধ্যমে ইতিহাস রচনা করেছে। এবং এরপরে যদি দেখতে পাবো যে সব থেকে ভালো খেলোয়াড়, অর্থাৎ পুরো গোটা টুর্নামেন্ট জুড়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছেন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন কিন্তু দীপ্তি শর্মা। পুরো টুর্নামেন্টে তিনি ভারতের সেরা অলরাউন্ডার ছিলেন। 22 উইকেট, শুধুমাত্র বোলিং নয়, 380 রান, এই জন্য অলরাউন্ডার বলা হয়েছে। 380 রান করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কিন্তু তিনি হয়ে গিয়েছেন। তার ধারাবাহিক পারফরমেন্স ভারতকে প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে সাহায্য করেছে। অবভিয়াসলি আবারও বলবো, একটা টিম ওয়ার্ক কিন্তু মানে অনেক কিছু কঠিন জিনিস হাসিল করে দিতে পারে। তো টিম ইন্ডিয়ার উমেন্স ক্রিকেট টিমও কিন্তু সেটার পরিচয় দিয়েছে। ইউনিটিটা যদি না থাকে, সেই টিম সাপোর্ট, একে অপরকে যদি সেই সাপোর্টটা না থাকে, তাহলে কিন্তু মানে কখনোই সেই টিমমেট জিনিসটা আসে না। তো সেটা কিন্তু খুব ভালোভাবে প্রদর্শিত হয়েছে সবার মধ্যে এবং গোটা টিমকে। আর সেটা হচ্ছে সর্বোচ্চ রান সংগ্রহকারক হয়ে গেছেন, সেটা হচ্ছেন লরা উইলবার্ট। তিনি হচ্ছেন সাউথ আফ্রিকার প্লেয়ার। 571 রান করে টুর্নামেন্টের সর্বাধিক রান গ্রহণ করেছেন, এবং তার টেকনিক্যাল ব্যাটিং এ যে তিনি টেকনিকটা ফলো করেছেন, ধারাবাহিক ফর্ম সাউথ আফ্রিকার সাফল্যের মূল ভিত্তি ছিল। অবশ্যই ইন্ডিয়া জিতে গেছে, বাট সাউথ আফ্রিকার কিন্তু পারফরমেন্সও অনবদ্য ছিল, সেটাও বলার মতনই ছিল। নেক্সট যদি দেখতে পাবো যে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক, অর্থাৎ সব থেকে বেশি উইকেটও কিন্তু সেই দীপ্তি শর্মাই নিয়েছে। ইন্ডিয়ান ক্রিকেটার 22টি উইকেট কিন্তু তিনি নিয়েছেন, এবং স্পিনিং বোলিং এর যে স্পিন করা, সেই স্পিনিং এর প্রতিপক্ষ এবং ব্যাটারদের জন্য একটি বড় চ্যালেঞ্জ কিন্তু হয়ে দাঁড়িয়েছিল তার প্রতিপক্ষ টিমের কাছে। এবং তারপর যদি দেখতে পাবো যে বিজয়ী দল, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান
ওম্যান ক্রিকেট টিম। এবং সেই চ্যাম্পিয়ন দলের মধ্যে যদি দেখি টিমের ক্যাপ্টেন তিনি ছিলেন হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত কৌর অ্যাকচুয়ালি যখন ট্রফি নেওয়ার সময় না সবার এক্সপ্রেশন গুলো না দেখতে এতটা ভালো লাগে, সেই জয়টা নিজেদের মধ্যেও যেন আমরা ফিল করতে পারি কোথাও না কোথাও। এবং উই ক্যাপ্টেন ছিলেন স্মৃতি মান্ধানা, হেড কোচ অমল মজুমদার। দেখো একটা জিনিস, সাকসেস কিভাবে আসতে পারে লাইফে, তুমি তোমার ফেলিওর, তুমি তোমার কি বলবো ডিসঅ্যাপয়েন্টমেন্ট গুলোকে সবকিছুকে নিজের মধ্যে রেখে তার উপর রিকভারি করো, তার উপরে কাজ করো, তো মাথা নিচু করে নিজের মতো করে চলো, নিজের কথা শোনো এবং নিজের উপরে ওয়ার্ক করতে থাকো। এইটা করে ফেলেছি, ও আমি না, অনেকে দেখি একটা পরীক্ষায় পাশ করে, প্রিলি পাশ করে সেটাকে স্ট্যাটাস দিয়ে আমি এটা করেছি ওটা, না কোনো দরকার নেই। নিজের মানে বলে না যে ওই মাথা নিচু করে শোনো, আর যেদিন তুমি বলবে সেদিন সবাই যেন শোনে, তো সেই পরিস্থিতি নিজেকে দাঁড় করাতে হয়। তো অবশ্যই অমল মজুমদার কটা ট্রফি পেয়েছে, কতগুলো জায়গায় তার মানে নাম রয়েছে, মানে অনেকেই তার নামও জানতেন না যে তিনি আন্তর্জাতিক মহিলা ক্রিকেট দলের একজন হেড কোচ, কিন্তু এখন কিন্তু তার নাম সবাই জানছে, কারণ তারই মানে তৈরি করা টিম তারা খেলে ভারতের কাছে তার নাম কিন্তু উজ্জ্বল করে তুলেছে। আর ফিল্ডিং এর কোচ ছিলেন তুষার আর ওঠে। তারপরে যদি দেখি দেখতে পাবো যে আইসিসি মেন্স ওডিআই, দেখো ওমেন্সটা যেমন বললাম, মেন্সটাও একটু বলে রাখি, ভেবেছিলাম এটা রাখবো না, বাট ঠিক আছে, कभी कभी খুশি আর গম ভি रहना আচ্ছা হতা है। তো চলো 2023 সালে কিন্তু এই ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছিল পুরুষদেরটা, ভারত কিন্তু এখানে বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়েছিল ভারতে, যা দেশের ইতিহাসে প্রথম একক আয়োজিত বিশ্বকাপ। টুর্নামেন্টটি 5ই অক্টোবর থেকে 19 নভেম্বর 2023 অবধি অনুষ্ঠিত হয়েছিল এবং ফাইনালটি খেলা হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদে, যেখানে অস্ট্রেলিয়া ভারতকে 6 উইকেটে পরাজিত করে ষষ্ঠবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছিল এবং যেখানে বিরাট কোহলি ইন্ডিয়ার 765 রান করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন এবং সেই একই সঙ্গে সর্বাধিক রান সংগ্রহকারকও হয়েছিলেন সেই ওয়ার্ল্ড কাপে। এবং ট্রাভিস হেড অস্ট্রেলিয়ান প্লেয়ার, তিনি ফাইনালে অপরাজিত থেকে 137 রান করেন এবং প্লেয়ার অফ দ্য ফাইনাল নির্বাচিত হন। মোহাম্মদ শামি 24টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেট গ্রাহকও কিন্তু হয়েছিলেন। আমি জাস্ট একটু রিভাইজ করে দিলাম, যেহেতু ওমেন্সটা বললাম তাই মেন্সটা একটু বলে দিলাম। চলো এইবার আচ্ছা, আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপও কিন্তু ছিল, এখানে কিন্তু শুধু গামের কথা বললে হবে, আবার খুশিতেও ফিরে আসতে হবে, সেজন্য আমি দুটোকেই রেখেছি। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ তে হোস্ট হয়েছিল 2024 সালে, ওটা ছিল ওডিআই, এটা কিন্তু টি20 ফরম্যাটের। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ যেখানে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু হোস্ট করেছিল, যা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ টুর্নামেন্ট এবং যেই প্রতিযোগিতা চলেছিল 1 জুন থেকে 29 জুন 2024 পর্যন্ত। ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল এবং সেখানে তারা কিন্তু শিরোপা জিতেছে এবং ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল কেনসিংটন ওভাল ইউএসএ তে হয়েছিল, কেনসিংটন ইউএসএ ওভালে বার্বাডোস ওয়েস্ট ইন্ডিজে। এবং জসপ্রীত বুমরা তিনি কিন্তু 15 উইকেট নিয়ে 8.80 ইকোনমি ধরে রাখেন, মানে রান রেট, এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন, নির্বাচিত হন। আর বিরাট কোহলি ফাইনালে 76 রানের অনবদ্য ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়েছিলেন, প্লেয়ার অফ দ্য ফাইনাল। আর দক্ষিণ আফ্রিকাকে ইতিহাসে প্রথমবারের মতো টি20 বিশ্বকাপের ফাইনালও কিন্তু পৌঁছেছিলেন, বাট জিততে পারেনি, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, তো চলো এবার আমরা মহিলা বিশ্বকাপ সংক্রান্ত কিছু প্রশ্ন অ্যান্সার একটু দেখে নেব যে 2025 সালের মহিলা বিশ্বকাপের আয়োজক দেশ ছিল কোনটি। মহিলা বিশ্বকাপের আয়োজক দেশ কিন্তু ছিল কে? ভারত এবং শ্রীলঙ্কা, ভারত এবং শ্রীলঙ্কা। নেক্সট, 2025 সালের সেমিফাইনালে কোন দেশটি পৌঁছাতে পারেনি বলেছে? ইন্ডিয়া, অবভিয়াসলি, এখন ইন্ডিয়া উইনার। ইংল্যান্ড, হ্যাঁ ইংল্যান্ডের সাথে কিন্তু সাউথ আফ্রিকার ফাইনাল ছিল, সাউথ আফ্রিকাও গেছিল ফাইনালে, বাট ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কোনোভাবেই ফাইনালের জন্য বা সেমিফাইনালের জন্য কোয়ালিফাইড করেনি। তাহলে কোনটা করেনি? তাহলে ওয়েস্ট ইন্ডিজ হবে। ঘুরিয়েও কিন্তু প্রশ্ন দিতে পারে, একদম চোখ কান খোলা রেখে প্রশ্ন অবশ্যই পড়বে। নেক্সট, সেটা কি বলছে? নেক্সট বলছে ফাইনালে কাদের মুখোমুখি হয়েছিল এবং কে জিতেছিল? অবশ্যই ফাইনাল খেলা হয়েছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা এবং
ইন্ডিয়া জিতেছে। এটা উড়ে চলে যাচ্ছে। যাই হোক, যা পাখি উঠতে দিলাম তোকে, প্রশ্নটা কোথায় চলে গেল। যাই হোক, ফাইনালে কিন্তু ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা হয়েছিল এবং সাউথ আফ্রিকার বদলে ইন্ডিয়া কিন্তু জিতে গেছিল। नेक्स्ट কি বলছে, नेक्स्ट প্রশ্ন, আগলা প্রশ্ন কম্পিউটার জি পেশ কিয়া যায়। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার কে পেয়েছেন? প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পেয়েছেন কিন্তু কে, কোথায় গেল রে বাবা, দীপ্তি শর্মা। দীপ্তি শর্মা কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পেয়েছেন, 22টা উইকেটও পেয়েছেন, অলরাউন্ডার প্রদর্শনী দেখিয়েছেন। সর্বোচ্চ রান সংগ্রহকারক কে ছিলেন? তিনি হচ্ছেন সাউথ আফ্রিকান প্লেয়ার, সেটা হচ্ছে কি লরা ওয়ালবার্ড, বাবা কি নাম। তারপরে বলছে মহিলা ক্রিকেটের বিশ্বকাপ 2025-এর ফাইনালে অনুষ্ঠিত ভেন্যুটি কোথায় ছিল? ফাইনাল খেলা তো নবী মুম্বাইতে হয়েছে, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। তারপর বলছে কি ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারত বনাম সেমিফাইনাল ম্যাচটাও কিন্তু ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে নবী মুম্বাইতে হয়েছিল। নেক্সট প্রশ্ন, টুর্নামেন্টে সর্বাধিক উইকেট কে নিয়েছে? সর্বাধিক উইকেটও কিন্তু নিয়েছে কে? দীপ্তি শর্মা। সর্বাধিক উইকেটও নিয়েছে কে? দীপ্তি শর্মা। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের মহিলা দলের প্রধান কোচ কে ছিলেন? ভারতীয় মহিলা দলের প্রধান কোচ ছিলেন অমল মজুমদার। নেক্সট, ভারতের মহিলা দলের প্রধান কোচ হয়ে গেল। আমাদের লাস্ট প্রশ্ন আজকে, ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কারটি কে জিতেছেন? সেটা হয়ে যাচ্ছে কে? প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু হয়েছিলেন শেফালি ভার্মা। তো এই কটা কোয়েশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট ছিল, করিয়ে দিলাম। অবশ্যই কিন্তু ভিডিওটাকে দেখবে। যদি কেউ অফিসিয়াল টেলিগ্রামে জয়েন করতে চাও, এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, আর আমার টেলিগ্রাম গ্রুপে যদি কেউ জয়েন করতে চাও, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই জয়েন করে যাবে। আর কেউ যদি আমাদের কোনো রকম পেইড ব্যাচে জয়েন হতে চাও, যে কোন পেইড ব্যাচ নেবো ম্যাম, বা এই রিলেটেড কোনো কিছু তোমাদের যদি জানার কোনো রকম ইচ্ছে বা প্রয়োজনীয়তা থাকে, তাহলে ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 7557050299, 7557050299। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, আবার কলও করে নিতে পারো। আর যদি কেউ কোনো ব্যাচ নিতে চাও, কুপন কোড ইউজ করে নিও NITI, লিঙ্ক নিচে দেওয়া থাকবে। তো চলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না এটা আমাদের উপকার, তাহলে অবশ্যই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন দেখবে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। তো চলো, আবার দেখা হবে আবার কোনো সুন্দর একটা ক্লাসে এবং ভিডিওতে। সবাই ততদিন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে আর পড়াশোনার মধ্যে থাকবে। টাটা।